এখন সব কিছু হাইব্রিড। বাজারে গেছি করলা কিনতে, কয় হুজুর হাইব্রিডটা কি নিবেন? করলাও হাইব্রিড, মূলাও বলে হাইব্রিড আছে, লাউ কিনতে গেছি হেটাও হাইব্রিড, বক্তাও হাইব্রিড আছে, নেতাও হাইব্রিড আছে, আসেনি নাই? সব কিছুতে হাইব্রিড আছে। তো হাইব্রিড মানে হলো যে জিনিসটা হইতে 10 বছর লাগে, ওটা 10 দিনে 10 মাসে অত বড় হয়ে যায়, এটারে হাইব্রিড বলে। তো দুনিয়ার হাইব্রিডদেরকে আমরা মনে করি এ হলো সফল। না না না, হাইব্রিড না হয় কত বড় বড় হবে, না হয় বিল গেটসের মতোই বড় লোক হবে, যার স্বর্ণ দিয়ে বানানো কার আছে, প্রাইভেট কার, সোনা দিয়ে বানানো। মুহতারাম হাজিরিন, যার বাড়িতে ব্যবহার করার গাড়ির হাটই আছে একটা। মুহতারাম হাজিরিন, আরো কত কিছু, কিন্তু তাকে সফল বলা যায় না। কেন? সব তার আছে, কিন্তু তার লাইফটা তো 1000 বছর নাই। ঠিক বললাম না? ঠিক বললাম? সবই আছে, কিন্তু সে কি 300 বছর বেঁচে থাকবে? তাহলে কিসের সফলতা? 22-90 বছর তো কিসের সফলতা? কথা কি বুঝাইতে পারছি? পক্ষান্তরে পরপারে যে জান্নাত পাবে, তার প্রথম যে জিনিসটা দেওয়া হবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জীবনে কোনোদিন তার লাইফ শেষই হবে না। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই লাইফে চোখ দেওয়া হবে, চশমা লাগবে না জীবনে, চোখ দিয়ে কখনো ময়লা আসবে না। মাথা দেওয়া হবে না, কখনো চুল পাকবে না, মাথার ব্যথা হবে না। দাঁত দেওয়া হবে, কখনো ময়লাই লাগবে না, দাঁত পড়া তো দূরের কথা। এমন একটা লাইফ দেওয়া হবে। সঙ্গত কারণে পরপারে যদি কোনো ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকলো, মূলত মানুষের মধ্যে সেই হলো সফল কাম। আমরা তো ওই সমস্ত মানুষ যারা শুধু মৃত্যুকেই বিশ্বাস করি এমনটি না, বরং আমাদের বিশ্বাস তো আরো আগানো। ওয়াল বাতি বাদাল মৌত, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। कदम सूए मरकद नजर सूए दुनिया, कदम सूए मरकद नजर सूए दुनिया, किधर जा रहा है किधर देखता है, ये चमन ये चमन ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सूच कर कुर्बा करे। এই জন্য মুহতারাম খুব ভালো করে বুঝবেন, আমরা শুধু মৃত্যু পর্যন্ত বিশ্বাস করি না, মৃত্যুকে নাস্তিকও বিশ্বাস করে। আমাদের বিশ্বাস হলো মৃত্যুর পরে আমাদের মূল জীবনের সূচনা। ঠিক না বেঠিক? মৃত্যুর পরে আমাদের বিশ্বাস কি? আসসিরাতু হাক্কুন ওয়াল হাউজু হাক্কুন ওয়াল জান্নাতু হক ওয়ান নারু হক। আরো কত আরো কত আরো কত লম্বা ফেরেশতা আছে আমাদের বিশ্বাসের। এই জন্য মৃত্যুর পরের পরপারের লাইফটা যাতে আমাদের সুন্দর হয়, ভালো হয়, এই জন্য আমাদেরকে দুনিয়া থেকেই তার প্রস্তুতি নিয়ে যেতে হবে। অন্যথায় পরপারে ভয়ঙ্কর অবস্থা। আল্লাহ পাক কোরআনে হাকিমের এই আয়াতের 2 নাম্বার মেসেজটা দিয়ে দিলেন, ওয়া ইন্নাকুম তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। খুব ভালো করে বুঝবেন, মৃত্যুর পরে তুমি ভালো মন্দ যা করেছো এর পুরা পাওনা দেওয়া হবে আখেরাতে। মানুষ দুনিয়াতে ভালো কাজ করলে এর ভালো কিছু প্রতিদান দুনিয়াতে পায়। আবার মন্দ কাজ যদি কেউ করে, যত বড় চেয়ারেই থাকুক, মাঝে মাঝে দামি জুতা খায়। কথা বলেন, কথা বলেন। আপনারা ভুলে গেছেন বুঝি? আর একটু জোরে বলেন। ছোটখাটো রাষ্ট্রপ্রধান জুতা খাইছে নাকি? কোন দেশের? আমেরিকা। কথা বলেন, কোন দেশের? দামি জুতা গালে লাগলে তো ইজ্জত নাকি? স্যান্ডেল খাইলে বেইজ্জত, আর দামি জুতা গালে পড়লে এটা ইজ্জত। আর জোরে বলেন। দামি জুতাও গালে পড়লে ইজ্জত না, ওটা বেইজ্জত। আমেরিকার প্রেসিডেন্ট অপরাধ করলে দুনিয়াতেই জুতা খায়, কিন্তু আল্লাহ কি বলেন তা জানেন? অপরাধ খারাপ কাজ করার কারণে দুনিয়াতে যত শাস্তিই হোক নাড়া করে দিয়েছে, জুতা লাগাইছে গালে, না হয় জুতার মালাই পরায়া দিয়েছে, এরপরেও তোমার এই অপরাধের পুরাপুরি পাওনা কিন্তু এগুলি না। পুরাপুরি পাওনা তো পরে দেওয়া হবে।
দুনিয়াতে যে জুতা দেওয়া হয়েছে এটা সিম্পল, এটা আমার বক্তব্য না, আল্লাহর। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেন ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন আযাবে আদনা, এটা তো স্যাম্পল শাস্তি দিলাম, দুনিয়াতে জুতা খাওয়াইলাম, অপরাধের কারণে এর ভয়ঙ্কর শাস্তি, পরিপূর্ণ ফাইনাল শাস্তি হবে পরপারে, ময়দানে, মাহশরে, আখিরাতে। নেকির কাজ করার কারণে যতই তোমার সম্মান বাড়ুক, এটা তোমার দুনিয়ার সবচাইতে পুরাপুরি পাওনা না, এটা তো স্যাম্পল পাওনা। নেকির দুনিয়াতে দিলাম, তোমার ইজ্জত করে, মানুষ সালাম করে, টাকা দেয়, পয়সা দেয়, হাদিয়া দেয়, মহাব্বত করে, ভালোবাসে, বুকে জড়ায় নেয়, এটাই তোমার শেষ পাওনা না। তোমার এই ভালো কাজের পুরাপুরি পাওনা দেব আল্লাহ বলেন আমি আখিরাতে দেব। সুবহানাল্লাহ বলেন। এখন খুব ভালো করে বুঝবেন ভালো কোনটার মন্দ কোনটা, এটা বুঝাইতে গেলে দেরি হবে। তৃতীয় নাম্বারের মেসেজটা আমি আপনাদের খেদমতে বলি। আল্লাহ পাক বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। পরপরে ভালো মন্দ কাজের পুরো প্রতিদান দিবেন। ওই প্রতিদান পাওয়ার পরে যেই লোকটা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকলো, আল্লাহ পাক বলেন সেই হলো প্রকৃত সাকসেস আর সফল। সুবহানাল্লাহ। আমরা মনে করি যে বর্তমান পৃথিবীতে সফলতা অর্জন করতে চাইলে হাইব্রিড হওয়া লাগে। হাইব্রিড বুঝেন তো? এখন সব কিছু হাইব্রিড। বাজারে গেছি করলা কিনতে, কয় হুজুর হাইব্রিডটা কি নিবেন? করলাও হাইব্রিড, মূলাও বলে হাইব্রিড আছে, লাউ কিনতে গেছি হেটাও হাইব্রিড, বক্তাও হাইব্রিড আছে, নেতাও হাইব্রিড আছে, নাই? সব কিছুতে হাইব্রিড আছে। তো হাইব্রিড মানে হলো যে জিনিসটা হইতে 10 বছর লাগে, ওটা 10 দিনে 10 মাসে অত বড় হয়ে যায়, এটারে হাইব্রিড বলে। তো দুনিয়ার হাইব্রিডদেরকে আমরা মনে করি এ হলো সফল। না না না, হাইব্রিড না হয় কত বড় বড় হবে, না হয় বিল গেটসের মতোই বড় লোক হবে, যার স্বর্ণ দিয়ে বানানো কার আছে, প্রাইভেট কার, সোনা দিয়ে বানানো। মুহতারাম হাজিরিন, যার বাড়িতে ব্যবহার করার গাড়ির হাটই আছে একটা, মুহতারাম হাজিরিন, আরো কত কিছু, কিন্তু তাকে সফল বলা যায় না। কেন? সব তার আছে, কিন্তু তার লাইফটা তো 1000 বছর নাই। ঠিক বললাম না? ঠিক বললাম? সবই আছে, কিন্তু সে কি 300 বছর বেঁচে থাকবে? তাহলে কিসের সফলতা? 92-90 বছর তো কিসের সফলতা? কথা কি বুঝাইতে পারছি? পক্ষান্তরে পরপারে যে জান্নাত পাবে, তার প্রথম যে জিনিসটা দেওয়া হবে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জীবনে কোনোদিন তার লাইফ শেষই হবে না। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই লাইফে চোখ দেওয়া হবে, চশমা লাগবে না জীবনে, চোখ দিয়ে কখনো ময়লা আসবে না। মাথা দেওয়া হবে না, কখনো চুল পাকবে না, মাথার ব্যথা হবে না। দাঁত দেওয়া হবে, কখনো ময়লাই লাগবে না, দাঁত পড়া তো দূরের কথা। এমন একটা লাইফ দেওয়া হবে। সঙ্গত কারণে পরপারে যদি কোনো ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকলো, মূলত মানুষের মধ্যে সেই হলো সফল কাম। আল্লাহ তুমি আমাদেরকে এই গ্রুপে ঢুকায় দাও। আর একটু জোরে বলেন আল্লাহ তুমি আমাদেরকে এই গ্রুপে ঢুকায় দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে পরপরে জান্নাত যারা পাবেন নির্দ্বিধায় নিরঙ্কুশ ডিরেক্ট তাদের কাতারে আমাদেরকে শামিল করে নাও। শেষের কথাটা মেসেজটা বলে শেষ করে দিচ্ছি, কারণ আমি 1 ঘন্টা বয়ান করতে চাইছি না, ঘড়ি দেখতেছি তো। মুহতারাম হাজিরিন, সময় শেষের দিকে। না না ভাই, শোনেন 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 শোনেন, আমারটা একটু শুনেন। আপনার শুনছি তো, আপনি বাড়ায়া চাইছেন। এই তো একজন অসুস্থ ব্যক্তির উপরে দয়া করতে হয় না, ওর ঘাড়ে জুলুম চাপায় দেওয়া লাগে। আমি আচ্ছা আচ্ছা অসুবিধা নাই। আগে তো মাঝখানে আসা বন্ধ করছিলাম, আপনারা পিড়াপিড়ি করলে আবার আসবো না। যতটুক বয়ান করি ততটুক শোনেন, তাহলে আবার আসবো আবার আসবো আবার আসবো। 3 বার শুনলে তো বেড়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আবার আসবো ইনশাআল্লাহ। আপনাদের সাথে আমার আবার দেখা হবে ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, এই কথাটা শোনেন, খুব মজার। 4 নম্বরের মেসেজ, আল্লাহ পাক বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সিরিয়াস এক মেসেজ দিলেন, এই
দুনিয়ার জীবন নিয়ে এত টানাটানি, এত বাহাদুরি, এত খেলাধুলা, এত কিছু, এত ভাবা, মনে রেখো দুনিয়ার এই জীবনটা কিন্তু ধোঁকার বস্তু। কিসের বস্তু? কিসের বস্তু? একেবারে সিম্পল একটা মেসাল দিব, 100 বুঝে আসবে ইনশাআল্লাহ। আমরা যখন ছোট ছিলাম, অথবা আমরা বাদই দিলাম, আমরা বড় হয়ে গেছি, আমাদের ঘরে কিছু বাচ্চা এমন আছে যাদের সবচাইতে বড় চাওয়া হলো খেলনা। আছে না নাই? যেই বাচ্চাগুলা খেলনা চায়, ওরে যদি 5 টাকার খেলনার পরিবর্তে 50,000 টাকার খাবার নিয়ে এসে দেন, কথা বলেন রাজি আছে? 50 কোটি টাকার জমি রেজিস্ট্রি করে দিলেন, কথা বলেন না কেন? ও কোন খুশি হবে? রাজি হবে? ওর মনে আনন্দ আসবে? ওর 5 টাকার খেলনা লাগবে। ও মনে করছে যে এইটাই হলো পৃথিবীর সবচাইতে উন্নত মানের জিনিস। আমি 5 কোটি টাকার সম্পদ দিয়ে কি করবো? কোনো কাজেরই না। খাবার দিয়ে কি করবো? আমার খেলনা চাই। এই ছেলেটাই যখন একটু বড় হলো, যখন খাবার মজা বুঝলো, এখন ওর চাহিদা খেলনার প্রতি না খাবারের প্রতি? বাবা যখন বাজারে যেতে থাকে তখন বলে, ওই আব্বু 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 দাঁড়াও, একটা কথা শুনো। কি? আমার জন্য একটু মিল্ক ক্যান্ডি আইনো। কি বলে? মিল্ক ক্যান্ডি, একটু চিপস নিয়ে এসো। এটা হলো গ্রামগঞ্জের ছেলেদের খাবার। আর যদি রাজধানীর বড়লোক হয় তাহলে তো গ্রামে আবার আরেকটা খাবার চলে, কিটকাট। চিনেন নাকি আপনারা? এটা চকলেট, দামি চকলেট, কিটকাট, এগুলা খায়। শহরে যদি যান তাহলে একটু বড় হলেই বর্তমানের উন্নত খাবার হলো পিৎজা। পিৎজা খাইছেন নাকি? খান নাই। গ্রামের পিৎজা আর শহরের পিৎজা এক রকমের না। আর একটা খাবার তো সবাই চিনবেন, বাংলাদেশের এমন কোন ব্রিজ নাই যেই ব্রিজের উপরে আসরের পরে লোক জমা হয় আর সেখানে ফুচকা পাওয়া যায় না। এইরকম কোন ব্রিজ বাংলাদেশে মনে হয় নাই। এই ফুচকা সবার প্রিয়। কি কলেজের, কি ভার্সিটির, কি স্কুলের, কি গ্রামের, কি শহরের, কি গরিব, কি ধনী, কি খান, কি সরকার, কি শেখ। বর্তমান সবচাইতে বড় বংশ হলো শেখ। কথা বলেন না কেন? শেখ হাসিনা। ঠিক বললাম না? সবচাইতে পাওয়ারফুল বংশ যেটা এখন বাংলাদেশে, সেটা হলো শেখ বংশ। মোহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, কেন আপনার সাথে আমার পূর্বের মহব্বত আছে, তো এই জন্য একটু ব্যতিক্রম ওয়াজ করলাম আজকে, একটু মজা করতেছি আপনাদের সাথে, আর কিছুই না। মোহতারাম হাজিরিন, তো একটু বড় হলো তখন ও খাইতে চায় এটা না। যে খাবারের আসক্তি, যে খাবারকে বুঝছে, ওরা যদি খেলনা দেন, আনার সাথে সাথে 100 শট যে দিবে বাড়ির বাউন্ডারির ওয়ালের বাইর করতে, এটা আমি কি করবো? খাইতে চাইছি। ও যখন একটু বড় হলো তখন দেখলো যে কে রে, এই ফুচকা মুচকা দিয়ে আসলে লাভ নাই, আসলে থাকতে হবে স্মার্ট, পরনের পোশাকটা হবে দামি, কোনো জায়গায় কোনো ভাঁজ থাকবে না, ইস্তারি থাকবে, এই সেই। তখন এই পোশাক আর সৌন্দর্যের উপরে সে খুব। ওই সময় যদি কোনো ভাই বোন আর ইস্তারি করা জামাতে একটু দাগ লাগাইছে, এমন থাপ্পড় লাগায় দাঁত একটা নড়ে গেছে। হয় না এই ঘটনা ঘটছে না? ঘটে নাই? ওই সময় কিসের উপরে ছিল আসক্তি? জামা কাপড়, এই বডি, এটা সৌন্দর্য করো, মনে করছে এটাই সব কিছু, এর বাইরে আর কিছু নাই। আর একটু যখন বড় হলো তখন আবার আর একটা ঢুকলো, কি? তখন টাচফোন লাগবে, আইফোন লাগবে, আর লাগবে R15। ঠিক বললাম? এখন কি বলে, ভাই আমার একটা আইফোন লাগবে। পকেটে যদি আইফোন থাকে আর নিচে যদি R15 থাকে, তাহলে আমি রাস্তার রাজা। এই জন্য বাবাকে বাধ্য করে আলটিমেটাম দেয়, আমাকে যদি টাচফোন কিনে না দেয় 1 সপ্তাহের মধ্যে সুইসাইড করব, আত্মহত্যা করব। এ ঘটনা আপনাদের রংপুরে তো হয় নাই, হয়েছে না? আমাদের সিরাজগঞ্জেই ঘটছে, রংপুরে তো আরো বেশি হওয়ার কথা। মোহতারাম হাজিরিন, বাবা শেষ পর্যন্ত বাধ্য হয় ঈদের আগে জমি কট রেখে সন্তানের সুইসাইড থেকে রক্ষা করার জন্য টাচফোন কিনে দিতে। মোহতারাম হাজিরিন, ও তখন ফোন টোন নিয়ে, হুন্ডা নিয়ে যায়, তা সোজা গেলে তাও একটা কথা, এরকম করে। আজকে একটা দেখলাম, আজকে আসার সময় সামনে দিয়ে এরকম। আমি তো ড্রাইভারকে, ওদেরকে দেখলেই বলি যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো রাজদাইলের সাথে খেলাধুলা করতেছে, রাজদাইলের সাথে খেলাধুলা না, কিছুক্ষণ পরেই দেখা যায় চাকার নিচে। আজকে দেখি নাই, এর আগে এরকম হয়েছে। এই দেখলাম ঢাকাতে বনানীর পার হয়েই
এই দেখলাম হঠাৎ করে দেখি চাকার নিচে। মুহতারাম হাজির, এরকম এরকম করে তখন মনে করছে এটাই কিছু, আর কিচ্ছু আমার লাগে না, এটাই কিছু। দুপুরে খাবার জন্য মা ডাকতেছে, হুন্ডা পয়সার খাবার লাগে নাকি। এই ছেলেটাকে যখন বিয়ে করায় দিলেন, ওর ঘরে যখন 2টা সন্তান চলে আসছে, বাচ্চা অসুস্থ হয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়া দরকার, টাকা নাই। স্ত্রী আলটিমেটাম দিয়েছে, এইবারের ঈদে যদি আমাকে বেনারসি না দেও তাহলে তোমার রশি ভেঙে ফেলবে। এখন ও চিন্তা করলো, ধান্দা ভেঙে গেল। কি R15 আর আইফোন দিয়ে কি হবে যদি সন্তানের চিকিৎসাই করতে না পারি, যদি স্ত্রীর চাহিদাই মিটাইতে না পারি। তখন ওর মাথার ভিতরে একটা ঢুকলো, কি এগুলির কোনো লাভ নাই, লাভ হলো টাকা লাগবে, টাকা। যেই ছেলে তার বাবাকে বাধ্য করলো কয়েক ঈদ আগে জমি কট লাগায় আইফোন কিনে দিতে, সেই ছেলে এইবার ঈদের আগে কি করে, ছোট্ট একটা ব্যবসা শুরু করছে, ভালো সেল হচ্ছে। ও চিন্তা করে ঈদের আগে যদি মাল উঠাইতে পারি সেল আরো বাড়বে। টাকা কোথায় পাবো? ফোন দরকার নাই, R15 দরকার নাই, রিক্সাতে যেতে পারবো, 2 লাখ টাকা বিক্রি করতে পারবো গাড়িটা, অনেক লাভ হবে। 3 ঈদ আগে বাবাকে দিয়া জমি বিক্রি করে ফোন কেনাইলো, সেটা আজকে বিক্রি করে মাল উঠায়। ঠিক বললাম না? ঠিক বললাম। এই যে লাগলো, টাকার পিছনে ছুটলো। এখন টাকা চাই, গাড়ি চাই, বাড়ি চাই, নারী চাই, চেয়ার চাই, পাওয়ার চাই। 70 বছর পার হয়ে গেছে, তারপরেও ক্ষমতা আমার চাই। 80 বছর পার হয়ে গেছে, তারপরেও একটা টিকিটের জন্য পার্টি অফিসে কোটি টাকার বস্তা নিয়ে শুয়ে থাকে। কথা বলেন না কেন? 80 বছর বয়স হয়ে গেছে, 70 বছর পার হয়ে গেছে, এরপরে চেয়ার আমার চাই। চেয়ার, পাওয়ার, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ল্যান্ড প্রপার্টি, মিল কারখানা, ইন্ডাস্ট্রিদের পিছনে ছুটছে, মনে করতেছে এটাই দুনিয়া, এটাই দুনিয়া, এটাই সব, এটাই সব। চলতে চলতে হঠাৎ করে একদিন আজরাইলের সাথে দেখা। আমি বলি নাই, আমার রব বলেছেন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদ আর টাকা, চেয়ার আর পাওয়ারের পিছনে দৌড় ছুটা শুরু হলো। ভাবলো এটাই বুঝি সবকিছু। ছুটতে 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 হঠাৎ করে আজরাইল ঢুকে পড়লো। খুব ভালো করে বুঝবেন, আজরাইল তো আর প্রেসিডেন্ট পার্কের ভিতরে ঢুকতে পারে না, অনুমতি নাই। কিছুই বলেন না। আজরাইল কি প্রেসিডেন্ট পার্কের ভিতরে ঢুকতে পারবে? অনুমতি আছে, পারমিশন আছে। প্রধানমন্ত্রীর বন্ধুরা আমার, কার্যালয়, গণভবন আর বঙ্গভবন আর হাওয়া ভবনে তো আর আজরাইল ঢোকার পারমিশন নাই। আর একটু জোরে বলেন, আছে। তাম পৃথিবীর সবচাইতে বড় মডেল আমেরিকার প্রেসিডেন্টের রুমে অনুমতি ছাড়া তো আর আজরাইল ঢোকার কোনো পারমিশন নাই। বন্ধুরা আমার, জাতিসংঘের মহাসচিব, তার কাছে আজরাইল ঢুকতে পারমিশন লাগে নাকি? বাসর ঘরে আজরাইল ঢুকতে কোনো পারমিশন লাগে নাকি? বউ ভাত খাওয়ার অনুষ্ঠানে আজরাইল ঢুকতে কোনো পারমিশন লাগে নাকি? লাগে না। বরং কোরআনে হাকিমে আল্লাহ পাক আমাদেরকে আগে বলে দিয়েছেন, লিকুল্লি উম্মাতিন আজাল, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৌত जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए। बाप भाई माँ बुहिन फरजंद जन और यारगार, आशिको माशूक नौकर बंदाए खिदमत गुजार, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि एक एक उस्ब दुश्मन जन का हो जाएगा। हुस्न तेरा चंद रोज आखिर फना हो जाएगा, हुस्न तेरा चंद रोज आखिर फना हो जाएगा, जिस पे तेरा नाज है वो खाक में मिल जाएगा। যার উপরে আমার আপনার অহমিকা, দাম্ভিকতা, গরম পাওয়ার, এগুলি তো একদিন মাটির সঙ্গে মিশে যাবে। সুন্দর চেহারা, তামাম দুনিয়ার যুবককে পাগল করার মতো সুন্দর চেহারা, এটাও একদিন মাটির সঙ্গে মিশে যাবে। বিশ্বাস যদি না হয়, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি
যিনি দেশটাকে শাসন করার জন্য, স্বাধীন করার জন্য জীবনে লম্বা টাইম পর্যন্ত কারাগার ভোগ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জীবনের ঝুঁকি নিয়ে লম্বা টাইম নিজের হায়াত কারাগারে বন্দি কাটাইলেন, অথচ দেশ স্বাধীন করার পরে 10 বছর 15 বছরও দেশের মজা নিতে পারলেন না। কবরটা খনন করলে তার একটা হাড্ডি পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। মুসলমান ভাইরা রে আমার, শুধু কি তাই, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার কবর খনন করলে তার আঙ্গুলের একটা ছাপ পর্যন্ত মিলবে না। বাংলাদেশের আলেম কুল শিরোমণিদের ভিতরে অন্যতম হাফিজি মুহাম্মদুল্লাহ হাফিজি রহমাতুল্লাহ আলাইহি, মুত্তাফাক আলাই বুজুর্গ, যারে একদম কাছাকাছি থেকে বারবার যখন গুলি করতেছিল, রব্বে কারীম তার শরীরে একটা গুলিও লাগতে দেয় নাই, একটা গুলিও লাগতে দেয় নাই। এত বড় বুজুর্গটাও আজকে দুনিয়াতে নাই। আমরা যারা এখানে আছি একজনও দুনিয়ায় থাকবো না, একজনও দুনিয়ায় থাকবো না। সমস্ত মানুষ আমরা যারা আছি মরেই যাব, হয় আজ, না হয় কাল, না হয় 10 বছর পরে। আমার কবর যদি, আমার পরবর্তী প্রজন্ম যদি বলে আমার দাদা যান, আমার বুড়া দাদা ছিলেন এত বড় বক্তা, কবরটা একটু খনন করে দাদার হাড্ডিটা একটু দেখি, পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে না। হাত বন্ধুরা আমার, মাটির সঙ্গে মিশে যাব। এই জন্যে মুহতারাম হাজিরিন, খুব ভালো করে মনে রাখতে হবে, অল্প সময়ের হায়াত নিয়ে দুনিয়াতে আসছি। আল্লাহ পাকের পয়গম্বর বলেছেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়াতে এসেছি বাড়ি গাড়ি নারী চেয়ার পাওয়ার, দম্ভিকতা আর বন্ধুরা আমার ক্ষমতা দেখাবার জন্য না। আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন, পাঠাইলাম দুনিয়ায় অল্প টাইম দিয়ে, অল্প সময়ে তুমি কিছু কাজ করে পরপারের পুঁজি করে আসো, মৃত্যুর সময় তোমাকেই তোমার জান্নাত দেখায় দেওয়া হবে। এই জন্য আল্লাহ পাকের রাসূল বলেন, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। পৃথিবীর সবচেয়ে বড় বুদ্ধিমানকে বলে অনেক গাড়ি করেছে, না না, অনেক বাড়ি করেছে, না না, দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতায় ছিল, না না না, অনেক বেশি ডিগ্রি অর্জন করেছে, না। তাহলে বড় বুদ্ধিমান কে? আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়াতে থেকে পরপারের পুঁজি যেই লোকটা করে সেই হলো বুদ্ধিমান। আমাদেরকে দুনিয়া থেকে পরপারের পুঁজি করতে হবে। এই যে সিরাজগঞ্জ থেকে বড় কষ্ট করে আসছি, গত রাত্রের আগের রাত্রে চৌমোহনী বাজারে ছিলাম, দিনের একটা মাদ্রাসার সবক উদ্বোধন করছি, এরপরে আসর থেকে মাগরিব পর্যন্ত নাগেশ্বরী মাদ্রাসায় বয়ান করছি, এরপরে এখানে আসছি। ওই টাইম ঠিক রাখে না, অনেক পরে দিয়েছে, যাইতে যাইতে ফজর হয়ে গেছে। আমি তো অসুস্থ মানুষ, সারা রাত্রি ঘুম হয় নাই। পরে কালকে সারা দিন খারাপ লাগছে, বয়ানে গেছি, বয়ান নাহমাদুহুই বলতে পারতেছি না, সেই শক্তি আমার নাই। আলহামদুলিল্লাহ গত রাত্রে একটু ঘুম হয়েছে, সকালে একটু ঘুম হয়েছে, আজকে আল্লাহ তাআলা এখানে নিয়ে আসতেন, আজকে শরীরটা অনেকটাই স্বাভাবিক আছে। মুহতারাম হাজিরিন, যে কথা বলতে চাইতেছি, এই যে এত লম্বা রাস্তা কষ্ট করে আসলাম, কিসের জন্য? টাকার বান্ডিলের জন্য? না না না, টাকার বান্ডিলের জন্য আসি নাই, এসেছি হলো পরপারের পুঁজি করার জন্য। কি করার জন্য? কথা বলেন। পরকালের পুঁজি করার জন্য। আপনারা যারা আসছেন কি এখানে কিছু দিবে না আরো নিয়েছে? কথা বলেন না। দেয় নাই, হুজুর আরো নিয়েছে আপনাদের কাছ থেকে। আমি কি আপনাদেরকে খালি ছেড়ে দিব মনে করছেন? আমিও কিছু নিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। তারপরও আপনারা আসছেন, তার মানে হলো পরপারের পুঁজি করার জন্য। যা দিচ্ছে এটা পরপারের পুঁজি করার জন্য। মসজিদে গিয়া কপালটা জমিনের উপরে ঠেকাই কেন? পরপারের পুঁজি করার জন্য। আল্লাহর ঘর কাবা শরীফ আপনি দেখেন, 24 ঘন্টার একটা মিনিট বন্ধ হয় না। রাজাও গিয়া ঘরের চতুর্দিক দেখালি গড়ে, প্রজাও গড়ে, পীরও গড়ে, মুরিদও গড়ে, মন্ত্রীও গড়ে, বাংলাদেশিও গড়ে, পাকিস্তানিও গড়ে, সৌদি শায়েখরাও গড়ে। কেন? ঘুরলেই পুঁজি বাড়ে। সুবহানাল্লাহ বললেন না যে? আল্লাহর ঘর ঘুরলে কি বাড়ে? 7 বার ঘুরলে একটা তফ, অনেক নেকি। 7 বার ঘুরলে একটা তফ, অনেক নেকি। ফেল ফেল করে কাবার দিকে তাকায় থাকে। কেন? তাকায় থাকলেই পুঁজি বাড়ে, নেকি বাড়ে। সুবহানাল্লাহ বললেন না যে? মুখের ভিতরে দাড়ি লম্বা করে রাখছেন কেন? কথা বলেন না কেন?
ঘুমায়া থাকলেও পুঁজি বাড়ে। সুবহানাল্লাহ হবে। যার দাড়ি লম্বা ও ঘুমায় থাকলে অন্য কি হয়, আর যে দাড়ি কেটে ফেলেছে সেটে ফেলেছে ও ঘুমায় থাকলেও গুনাহ হয়। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? তাহলে আমরা ইনশাআল্লাহ আখিরাতের পুঁজি করব তো ইনশাআল্লাহ। এখন থেকেই দেখা যাক, এখন থেকেই দ্বীনি এই প্রতিষ্ঠানের জন্য কে কতটুকুন দিতে পারেন দেন, আমিও কিছু দিচ্ছি।